অভিষেক কোন দিন করবেন, কিভাবে পালন করবেন, এর শাস্ত্রিক প্রমাণ রয়েছে। এই বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছি। ভগবানের অনেক অনেক লীলা রয়েছে, তার মধ্যে বিশেষ করে পুষ্প অভিষেক বিশেষ অন্যতম। কেন? যে এই দিনটি ভগবানকে বিশেষভাবে সুসজ্জিত করা হয়। একদিন গোপিকারা তারা প্ল্যান করলেন যে আজকে আমরা কৃষ্ণ কানাইয়াকে সুন্দরভাবে বনের পুষ্প দিয়ে সুসজ্জিত করব। এই জন্য তারা প্ল্যান করে এক জায়গায় রাধাকৃষ্ণের যেখানে মিলিত হলেন, তারা কি করলেন, বন থেকে বিভিন্ন রকম পুষ্প নিয়ে আসলেন। নিয়ে এসে তার বস্ত্র আভরণ বিভিন্নভাবে তাকে সুসজ্জিত করলেন। তো এখানে শাস্ত্রে বলা আছে, বিশেষ করে হরিভক্তি বিলাসে ভগবদ্গীতাতে বলা আছে, পত্র পুষ্প ফলগত যোগ ভক্ত পর্যায়ে পত্র পুষ্প ফল জল ভগবান গ্রহণ করেন। তো যেহেতু এই পৌষ মাস অন্যতম মাস, এই সময় বিভিন্নভাবে সুসজ্জিত থাকে, যেমন বিভিন্ন সরিষার ফুল বা অন্য অনেক অনেক কিছু পুষ্প, ডালিয়া, রজনীগন্ধা, অনেক অনেক পুষ্প রয়েছে। তো এই সময় গোপিকারা যেহেতু ভগবান কৃষ্ণকে এই সময় সাজিয়ে আনন্দ উপভোগ করতেন, এই জন্য ভক্তরা এই সময় অর্থাৎ এই পুষ্প অভিষেক আপনার বাড়িতে কিভাবে পালন করবেন এবং এই পুষ্প অভিষেকের সময় কখন, এখানে বলা আছে হরিভক্তি বিলাসে। তো এখানে চতুর্দশ শ্লোকে 10 নম্বর ছন্দে বলা হচ্ছে, ঘৃত পুস্তেন দেবেশম পৌষ পুষ্পাশিতে নরহ স্নাপয়িতাদ অশ্বমেধস্য ফল আপ্লুয় সংশয়ম। পৌষ মাসের পুষ্য সমন্বিত পূর্ণিমাতে প্রস্তমিত অর্থাৎ পাশের ঘৃতর দ্বারা দেবদেব শ্রীহরিকে স্নান করালে নিঃসন্দেহে অশ্বমেধ যজ্ঞের সে ফল লাভ করে। তো এই দিন হরিকে 5 কেজি ঘি দিয়ে স্নান করানো হয়েছে। আমরা অনেক সময় স্নান আমরা সাধারণত কি দুধ, দই, ঘি, মধু, চিনি, বিভিন্ন রকম ফলমূলাদি জুস দিয়ে অভিষেক করা হয়। তো এখানে বলা আছে ঘি দিয়ে এদিন স্নান করা হয়েছে। আপনারা চাইলে পারতপক্ষে আপনারা পূর্ণাঙ্গ অভিষেক করতে পারেন, পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারেন এবং এছাড়া তো পুষ্প দিয়ে অভিষেক করবেন। তাহলে কি করতে হবে? অবশ্যই ভগবানকে সকালে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভগবানকে অর্চন করবেন, অভিষেক করবেন, ভগবানকে সুসজ্জিত করবেন। এই দিনে ভগবানকে আপনারা ভগবানের যে বস্ত্র, পুষ্পের বস্ত্র করতে পারেন, বিভিন্ন রকম আভরণ, মালা বা অলঙ্কার আদি সম্পূর্ণ পুষ্পের তৈরি করবেন। যেমন আমাদের রাধা মাধব কত সুন্দরভাবে সুসজ্জিত করা আছে, তাই না? এবং সবকিছু এদিনে ফুলেরই হবে, বিভিন্ন রকম পুষ্প দিয়ে যেমন আমাদের অভিষেক করা হচ্ছে। তো এইভাবে আপনারা অভিষেক করতে পারেন। তো আপনারা সবাই মন্দিরে, পাশাপাশি মন্দিরে গিয়ে আপনারা করতে পারেন এবং নিজ গৃহ করতে পারেন। যাদের আলক্ষ্য রয়েছে অনেকের বাড়িতে, আপনার আলক্ষ্যর মাধ্যমে আপনারা আলক্ষ্যতে আপনারা মালা দেবেন, শাড়িগুলো সুন্দরভাবে সুসজ্জিত করবেন পুষ্পের দ্বারা। যাদের বিগ্রহ আছে, বিগ্রহ পারতপক্ষে আপনারা জামা তৈরি করতে পারেন, অলঙ্কার, বস্ত্র আদি, যে বিভিন্ন রকম ভাবে সুসজ্জিত করতে পারেন এবং কি মন্দির পর্যন্ত আপনারা পুষ্প দিয়ে এই দিনে সাজাবেন হলটা। তো এই দিনে আপনারা ভগবানকে সজ্জিত করবেন, তারপর পুষ্প দিয়ে অভিষেক করবেন এবং মধ্যাহ্ন ভোগ আপনার ভোগরাগ ভগবানের বিবিধ আইটেম আপনারা ভোগ অর্পণ করে তারপর আপনার কীর্তন, অর্থাৎ আপনাদের অভিষেক করবেন। তাহলে আপনারা কখন করবেন? এই সময়, বিশেষ করে এটি হচ্ছে সকাল সময়। সকালে যখন তা আপনারা অভিষেক করবেন ভগবানকে। এই পূর্ণিমা তিথির সময় থাকছে 13 জানুয়ারি থেকে অর্থাৎ 14 জানুয়ারি। 13 জানুয়ারিতে শুরু হচ্ছে সকাল 5টা 3 এবং 14 জানুয়ারি শেষ হবে 3টা 56 মিনিট পর্যন্ত। এবং
বাংলাদেশের সময় হচ্ছে 5:33 13 তারিখে থেকে, এবং 14 তারিখ সেটি শেষ হবে 4:26 পর্যন্ত, অর্থাৎ সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত। তা আপনারা এর মধ্যে আপনারা এই পূর্ণিমা তিথি থাকছে, তা আপনারা সকাল থেকে শুরু করে আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা এই প্রোগ্রাম করবেন, নিজ গৃহ করবেন। আর অবশ্যই যেহেতু এই দিন বিশেষভাবে প্রসন্ন হন, যেমন আমাদের জগন্নাথ পুরীতে সেখানে ভগবানকে এদিন স্বর্ণ মুকুট পরানো হয়, স্বর্ণ বেশ কয়েকবার হয়, তার মধ্যে এই পুষ্প অভিষেকের দিনে হয়। আপনারা সবাই সুন্দরভাবে অনুষ্ঠান উপভোগ করুন, পালন করুন। হরে কৃষ্ণ।